নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা লাউয়ের রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি অর্ধেক লাউ নিয়ে নিয়েছি। তোমরা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারো। এবার এই লাউটাকে আমি একটু কেটে নেব। তো এখানে দেখো লাউটাকে আমি কেটে নিয়েছি, এইভাবে ছোট করে আমি কেটে নিয়েছি। লাউটাকে আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আমি এই কাটা অবস্থায় আর ধুইব না। তো তারপরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আমি একটু সয়াবিন সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি একটু বড়ি দিয়ে দিলাম, ডালের বড়ি দিয়ে দিলাম। ডালের বড়িটা তেলের মধ্যে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে বড়িটাকে একটু ভেজে নেব। তো এখানে দেখো নাড়াচাড়া করে বড়িটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে বড়িগুলো আমি তুলে নিলাম। বড়িগুলো তুলে নেওয়ার পরে ওই বড়ি ভাজা তেলের মধ্যে একটা আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু আমি কালো জিরে দিয়ে দিলাম। এই কালো জিরে আর শুকনো লঙ্কাটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই কালো জিরে আর শুকনো লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ আসে। তো এখানে দেখো শুকনো লঙ্কা আর কালো জিরেটা কিন্তু ভাজা হয়ে এসছে। শুকনো লঙ্কা আর কালো জিরেটা ভাজা হয়ে যাওয়ার পরে এবারে এই শুকনো লঙ্কার কালো জিরের মধ্যে আমি যে আগে দিয়ে লাউটা কেটে রেখেছিলাম ওই কাটা লাউটা আমি দিয়ে দিলাম। কাটা লাউটা দিয়ে আমি কাটা লাউটাও একটু আমি নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে দেখো এই কাটা লাউয়ের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে খুব ভালো করে লাউটাকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। খুব ভালো করে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এবারে এই লাউটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে লাউটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে, আর লাউটা থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল ছাড়ে, যার জন্য আমি কিন্তু জল দিলাম না। তো এখানে দেখো কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে নেব। আর এখানে দেখো লাউ থেকে কিন্তু কতটা জল ছেড়ে দিয়েছে, আর লাউটা কিন্তু হালকা হালকা সিদ্ধও হয়ে গেছে। তো আমি ঢাকাটা খুলে নিয়ে লাউটাকে আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। লাউটাকে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দেখো আমি এক বাটি দুধ রেখেছিলাম, ওই দুধটা আমি লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। দুধটা লাউয়ের মধ্যে দিয়ে আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে লাউটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে আবারও একটুখানি খুলে নিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এই লাউয়ের মধ্যে আমি যে আগে দিয়ে বড়িটা ভেজে রেখেছিলাম ওই ভাজা বড়িটা আমি দিয়ে দেব। তো এখানে দেখো বড়িটা আমি দিয়ে দিলাম। বড়িটা দিয়ে বড়িটা আমি একটু নাড়াচাড়া করে লাউয়ের ভিতরের দিকে দিয়ে দিলাম, যাতে যাতে বড়িটা একটু সিদ্ধ হয়ে যায়। তো বড়িটা দেওয়ার পরে দেখো আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবারে এই লাউয়ের জন্য একটা মশলা রেডি করব। তার জন্য দেখো একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবার ওই প্যানের মধ্যে আমি অল্প একটু রাঁধুনি দিয়ে দিলাম, যেটাকে অনেকে চন্দুনি বলে, আর একটু আমি কালো সর্ষে দিয়ে দিলাম। এই কালো সর্ষে আর এই রাঁধুনিটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। এই রাঁধুনি আর এই কালো সর্ষেটাকে হালকা করে গ্যাসটা কমিয়ে দিয়ে কিন্তু ভাজতে হবে। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এই সর্ষেটা একটু পুট করে ফাটা ধরবে। ততক্ষণ কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়ে এই সর্ষে আর রাঁধুনিটা আমি ভেজে নেব। তো এখানে দেখো সর্ষেটা কিন্তু পুট করে ফাটা ধরেছে। এখানে কিন্তু আমার সর্ষে আর রাঁধুনিটা ভাজা হয়ে গেছে। তো এই সর্ষে আর রাঁধুনিটাকে আমি তুলে একটু ঠান্ডা করে নেব। সর্ষে আর রাঁধুনিটাকে ঠান্ডা করার পরে এখানে দেখো আমি শিলপাটা নিয়ে নিয়েছি। ওই শিলপাটার মধ্যে আমি সর্ষে আর রাঁধুনিটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি একটু এই শিলপাটাতে আমি একটু গুঁড়ো করে নেব। তো এখানে দেখো সর্ষে আর রাঁধুনিটাকে আমি গুঁড়ো করে নিলাম। এইভাবে সর্ষে আর রাঁধুনি ভেজে লাউয়ের সবজিতে দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এখানে দেখো সর্ষে আর রাঁধুনিটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। গুঁড়ো করা হয়ে যাওয়ার পরে এবারে এই মশলাটাকে আমি একটা বাটির মধ্যে করে তুলে নেব। তুলে আমি মশলাটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব।
তারপরে দেখো আমি যে লাউটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এবার আমি ঢাকাটা খুলে দেখব লাউটা থেকে কিন্তু দুধটা অনেকটা শুকিয়ে গেছে, আর লাউটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর বড়িটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই লাউয়ের মধ্যে আমি একটু চিনি দিয়ে দেব, যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি, আর লাউয়ের মধ্যে একটু চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। তবে তোমাদের যদি চিনিটা পছন্দ না হয় তোমরা কিন্তু নাও দিতে পারো। তারপরে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, সর্ষে আর রাঁধুনির যে মশলাটা, ওই মশলাটা আমি দিয়ে দিলাম। চিনি আর মশলাটা দিয়ে আবারও লাউটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে কিন্তু আমার লাউটা পুরো রেডি হয়ে যাবে। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। লাউ তো সবসময় আমরা একই রকমভাবে খাই, তো একটু অন্যরকম হলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর এখানে দেখো লাউয়ের রেসিপিটা আমার পরিবেশন করার জন্য পুরো রেডি। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আগে যদি তোমরা এইভাবে লাউ রান্না না করে থাকো, একবার হলেও কিন্তু আমার মতন করে বানিয়ে দেখতে পারো। আশা করি ছোট থেকে বড় সবার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে।